বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর এই কাতলা মাছের পাতলা ঝোলটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। বৃষ্টি বাদলের দিন নিয়ে আসছে কাতলা মাছ আর হইলো ঢাসা ঢাসা পটল। তো পটল আর কাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আমি কীভাবে রান্নাটা করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। বড় বড় সাইজের পটল, পটলের সাইজগুলো কি বিশাল। একেই বলে ডাসা ডাসা পটল, একদম সবুজ। আর এগুলোতে হাইব্রিড বলে। আর আমাদের দেশি পটল হচ্ছে এতটুকু এতটুকু ছোটো। এটা খেতে কিন্তু অসাধারণ, আরও লম্বা হয়। মাছটার আমি আজ সবাই নিচ্ছি। আমি এখন এটা পিস করে নিব। বড় মাছ কাটতে কেউ চায় না, আর বড়রা তো কাটতেই পারে না। আমার মাছ থেকে মুরগি যাই কাটি আমি কাটাকাটি করি। আমি নিজের হাতে কাটতেই পছন্দ করি। আমার বিড়ালটা আমরা শুরু করে দিচ্ছে। মাছটা কিন্তু তাজা আছে, অনেক সুন্দর মাছ। বইগুলো কেটে নেব। মাছগুলো পিসি কত সুন্দর পিস। মাছ কাটার সময় একটু শুদ্ধ ইয়া করবেন, যখন কাটবেন তো ছোটো হয়ে যাবে, তখন এগুলো কাটতে সুবিধা হবে। এই দেখেন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তোমারে তো দিছি, তুমি খাও। সুন্দর সাইজ হয়েছে। আর নিজে হাতে মাছ কাটলে রুচিসম্মত, নিজের মনের মতো করে যে এরকম মন চায় ওরকমই পিস করা যায়। পিস করা হয়ে গেছে। তো মাছটা কোটার পরে এই পিসগুলো হয়েছে। তো আমি একটু নুন দিয়ে মাছগুলো মেখে 2 মিনিট রেখে দিয়ে ধুবো। তো মাছ কুটা বাছা যা সবাই পারে না। তা আমি সবসময় আমার মাছ কুটা বাছা আমি নিজের হাতেই করে নিই। আমি সবসময় নিজের কাছে নিজে করতে পছন্দ করি। তো কীভাবে মাছটা কাটলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখবেন আর এরকম করে নিজের হাতে তৈরি করে খাবেন। সব কিছু মাছ থেকে যে কোনো জামা কাপড় আমি নিজেরটা নিজে সেলাই করি, নিজের পিজা নিজে সেলাই নিই। আমি দর্জির দোকান, আমার দেওয়া লাগে না। আমার ভাঙ্গাচুরা একটা মেশিন আছে, ওটা দিয়েই আমি সেলাই। তো এখানে আমি 10 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আমার যে কয় পিস লাগবে সেই কয় পিস মাছ আমি এখানে নিয়ে নিছি। আর এখন আমি নুন হলুদ মেখে মাছগুলো পাইছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। আর আমি মাছ ভাজি সবসময় হালকা একটু হলুদ দিয়ে মাছটা ভাজা নিই, হালকা ভাজা দিয়ে নিব, বেশি কড়া করে ভাজবো না। পটল দিয়ে মাছ রান্না করলে হলুদটা কম দিয়ে, আমরা তরকারিতে দিলে হলুদ কম দিয়ে মাছ ভাজিয়ে নিই। তো আমি এখন মাছগুলো ভেজে নেব, আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো আমি এক এক করে ভাজা নেব। তাজা মাছ ভাজতেও সুন্দর লাগে, খুব সুন্দর অনায়াসে ভাজা হয়ে যায়। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা দিয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনার মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো দিই। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একটু সতর্ক থাকবেন।
আমি হালকা ভাজবো, মাছ বেশি কড়া ভাজা দিব না। মাছটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু পেস্ট করা আছে, আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিব হলুদের দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি মশলাটা এখন কষিয়ে নেব। আমার রান্নায় আমি সবসময় তেলটা কম দিই, তেল কম দিয়ে রান্না করি। আর যেহেতু তাজা মাছ, এখানে তেল কম লাগবে। আর আমার রান্না আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, আমার তরকারিটা একটু সাদা সাদা হয়। যারা কাঁচামরিচ, লাল মরিচ বেশি পছন্দ করেন তারা একটু লাল মরিচ দিয়ে নেবেন। আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানিটা দিয়ে দিব। কাঠিটা দিয়ে দিব পটলগুলো ধুয়ে কুটিয়ে রাখছি, এটা দিয়ে দিব। মশলার সাথে আমার পটল আর পেঁপেটা কষানো হয়ে যাবে। রান্না যারা করতে পারে তাদের জন্য একদম সহজ, কোনো কষ্টই হয় না। আর যারা রান্না না করতে পারে তাদের জন্যই কষ্ট হয়ে যায়, তারা হিমশিম খেয়ে যায় কীভাবে রান্না করবো। তো যারা প্রবাসে থাকেন, ভাইয়েরা বোনেরা যারা মেসে থাকেন, রান্না করে খেতে পারেন না, তাদের উপলক্ষ করেই বলতেছি, আপনারা যারা না রান্না করতে পারেন আমার ভিডিওগুলো ফলো করবেন কীভাবে আমি রান্না করি। পটলটা আর পেঁপেটা আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। তো কড়াইটা আমার এখানে মশলা সহ কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিব। আমার মশলাটাও কষানো হয়ে গেল, তরকারিটাও কষানো হয়ে গেল। আমি এখন জল দিয়ে দেবো। তো কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল, আমি একটু বেশি বেশি করে জল দিয়ে দিলাম। কাতলা মাছ দিয়ে আপনারা একবার হলো এরকম করে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেবেন, পটল দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখন মাছগুলোও দিয়ে দিব। তো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এটা 10 থেকে 15 মিনিট রান্না করব, আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা হতে থাক, আপনারা দেখতে থাকুন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমার এখানে কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে, পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই পটল দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম ঝোল রান্না করে খাবেন। আমার পটল আর পেঁপে সিদ্ধ একদম মনের মতো গলে গেছে। তো আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।